এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, অবশেষে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 2 শপথের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব। অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পদার্থবিজ্ঞানের 2 প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস। ফ্রান্স স্পেন সেমিফাইনালের মূল্য কত জানেন? স্রেফ চোখ কপালে উঠবে। সর্বশেষ জানাবো, বঙ্গোপসাগরে ট্রলার ডুবে 9 জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। 2 শপথের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব। জাতীয় সংসদের সংবিধান সংশোধনী কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কমিটির গঠন প্রক্রিয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। অপরদিকে বিরোধী দলের এই অবস্থানকে অসাংবিধানিক ও আবেগ সর্বস্ব রাজনীতি হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া সংসদ সদস্যদের 2 শপথের বিতর্কে কড়া জবাব দিয়েছেন তিনি। সোমবার 13 জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব করার পর বিরোধী দল অধিবেশন থেকে ওয়াকআউট করে। ওয়াকআউট করার আগে সংসদ অধিবেশনে নিজের অবস্থান পরিষ্কার করেন বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। তিনি বলেন, এই কমিটি গঠনের প্রস্তাবটি প্রথম অধিবেশনেই স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করেছিলেন এবং সেই দিনই বিরোধী দল তাদের অবস্থান স্পষ্ট করেছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কয়েক দফায় তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বৈঠক করেছেন। তবে বিরোধী দল কখনোই এই কমিটির জন্য কোনো সদস্যের নাম দেবে বলে জানায়নি, কারণ তারা কনসেপচুয়ালি বা নীতিগতভাবে এই প্রস্তাবকে অ্যাকসেপ্ট বা গ্রহণ করেনি। ড শফিকুর রহমান জোর দিয়ে বলেন, তারা জনগণের কাছে এবং জাতির কাছে ওয়াদাবদ্ধ, যেমনটি বর্তমান সরকারি দলও নির্বাচনের আগে ওয়াদাবদ্ধ ছিল। নির্বাচনের পূর্বে সব দলই গণভোটে হ্যাঁ বলার আহ্বান জানিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ ভোট বিজয়ী হলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে তারা 2টি শপথ নিয়েছেন, একটি সংসদ সদস্য হিসাবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। বিরোধী দল মনে করে তাদের 2টি শপথই বহাল ও কার্যকর আছে, সুতরাং সেই সংস্কার পরিষদকে বাইপাস বা এড়িয়ে যাওয়ার জন্য যদি এই সংসদীয় কমিটি গঠন করা হয় তবে তারা এই প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করছেন। বিরোধী দলীয় নেতা আরও বলেন, তারা তাদের আগের অবস্থানে অনড় আছেন এবং গণতন্ত্রের মূল দাবি হচ্ছে জনগণের মতামতকে মেনে নেয়া, যা এই ক্ষেত্রে প্রায় 70% কাছাকাছি, অর্থাৎ 68.6% মানুষের রায়। এই বিপুল জনমতকে যদি অবলীলায় শেষ করে দেয়া হয় তবে ভবিষ্যতে দেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতির উপর আস্থা হারিয়ে ফেলবে এবং বিদ্রোহী হয়ে উঠবে। জনগণের এই অভিযোগ ও মতামতকে কোনোভাবে অগ্রাহ্য বা অপমান করা উচিত হবে না বলে উল্লেখ করে ড শফিকুর রহমান ঘোষণা দেন যে জনগণের রায়কে সম্মান না জানানোর প্রতিবাদে তারা শুধু এই কমিটিতে অংশগ্রহণ থেকেই বিরত থাকবেন না, বরং সংসদ থেকে ওয়াকআউট করবেন। এই বক্তব্য শেষ করে তিনি বিরোধী দলের সদস্যদের নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। বিরোধী দলের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের অনুমতি নিয়ে এর কড়া জবাব দেন। তিনি বলেন, বিরোধী দলীয় নেতা যে পয়েন্টে ওয়াকআউট করছেন তা তাদের বিবেচনায় সঠিক হতে পারে, তবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের মূল প্রত্যাশা হল পঞ্চদশ সংশোধনী বাতিল করা। এই লেজিসলেচারে যদি পঞ্চদশ সংশোধনী বাতিল করা না হয় তবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় দিয়ে হলেও দেশকে ওই বিতর্কিত সংশোধনীর উপর ভিত্তি করেই চলতে হবে। সুতরাং সংবিধান সংশোধনী কমিটি গঠন করা এবং সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিরোধী দলীয় নেতার 2টি শপথের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2টি শপথ নিলে প্রথম শপথটি তো অবৈধ হয়ে যায়, কারণ
বর্তমান সংবিধান অনুসারেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন এবং সেই সংবিধান অনুযায়ী সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর সরকারি ও বিরোধী উভয় দল আলোচনা করেছে। সাংবিধানিক নিয়ম ও ধারাবাহিকতা অনুসারে সংসদের প্রত্যেকটি অধিবেশন ও বৈঠক পরিচালিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, সংবিধানে কোথায় আছে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আলাদা শপথ নেওয়া যাবে? তিনি একে সম্পূর্ণ অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেন, এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আইনি উপদেষ্টার নথিতে পাশ করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল, যা প্রথম দিন থেকেই অবৈধ। সংবিধানের অনুচ্ছেদ 148 এবং তৃতীয় তফসিল লঙ্ঘন করে ব্লু পেপারে সংসদ সদস্যদের জন্য আরেকটি শপথের যে ফর্ম ছাপানো হয়েছিল তা সম্পূর্ণ নাল অ্যান্ড ভয়েড বা বাতিল এবং এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই। গণভোট প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের যে আদেশ, যেটিকে জুলাই আদেশ বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংস্কার আদেশ নাম দেওয়া হয়েছে, সেটি প্রথম দিন থেকে এখতিয়ার বহির্ভূত এবং কালারেবল লেজিসলেশন ছিল, যা রাষ্ট্রপতি করতে পারেন না। রাজনৈতিক সমঝোতায় জুলাই সনদের কোথাও এমন কিছু ছিল না যেখানে উভয় পক্ষ স্বাক্ষর করেছে। তিনি আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ 65 অনুযায়ী একক ও স্বাধীন রাষ্ট্রের আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের পূর্ণ এখতিয়ার ও সার্বভৌম ক্ষমতা জনগণকে অনুচ্ছেদ 7 অনুসারে সংসদ সদস্যদের দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাব জানিয়ে দেন যে জুলাই জাতীয় সনদে যে সমঝোতা হয়েছে তার 4 ভাগের 3.5 ভাগ তারা মানেন, কিন্তু বাকি আধাখানি অংশ সংবিধানের উপর অবৈধ হাত বাড়িয়েছে। বিরোধী দলকে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় রাস্তায় গিয়ে সংবিধান সংস্কার পরিষদের কমিটি করলে সংবিধান সংশোধন না করে তারা বসে থাকতে পারবেন না, আর সংবিধান সংশোধন না করলে জাতিকে শেখ হাসিনার দেয়া 15 সংশোধনী নিয়েই চলতে হবে, যা কেউ চায় না। অবিলম্বে এই সংবিধান সংশোধনী কমিটি কাজ শুরু করবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দেশের শ্রেষ্ঠ সন্তান, জুডিশিয়ারি, আইনজীবী, সুপ্রিম কোর্ট বা বার অ্যাসোসিয়েশন, ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক, বুদ্ধিজীবী, সংবিধান বিশেষজ্ঞ এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী সকল রাজনৈতিক দলের সাথে সংসদ ও সংসদের বাইরে বিস্তারিত আলোচনা ও বৈঠক করবেন। এরপর সমস্ত স্টক হোল্ডারদের সুপারিশের ভিত্তিতে এই মহান জাতীয় সংসদে 18তম সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে। অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এক যুবতীকে পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতেন ওই নারী। একই কোম্পানিতে চাকরি করতেন অর্ঘ্য মুখোপাধ্যায়। গত 12 এপ্রিল অর্ঘ্যের বাড়িতে আসেন ওই ভুক্তভোগী। সে সময় যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি 12 এপ্রিল হলেও গত 27 জুন অর্ঘ্যের বিরুদ্ধে চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ করেন যুবতী। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত রোববার 12 জুলাই তাকে গ্রেফতার করে। অভিযুক্ত অর্ঘ্য মুখার্জির বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনার পরপরই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, 2024 সাল থেকে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার দৈনিক সূচি দেখার দায়িত্ব নেয়। সেখান থেকে ওই ব্যক্তির সঙ্গে আমার পরিচয়। এখন আমি জানতে পেরেছি ওই ব্যক্তি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে, যদিও ওর ব্যক্তিগত পরিসর সম্পর্কে আমি কিছুই জানি না। এই ঘটনার পর আগামী দিনে আর কোনোভাবে ওর সঙ্গে থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকেও এই বিষয়ে আমি জানিয়েছি। তবে অভিযুক্তের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র জানিয়েছেন, অভিযুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করেন। তার এক বান্ধবী তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন। দুজনই দীর্ঘদিনের পরিচিত।